লিসা, তুমি কায়ের সাথে এখানে কি করছো? আমি কখন থেকে তোমাকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আর তুমি এখানে কায়ের সাথে এইভাবে একটা খালি রুমে কি করছো? জঙ্কুক, তুমি তো 18 বছরের বাচ্চা, তুমি কিছুই বুঝবে না। কেন? আমি কিছু বুঝবো না কেন? তোমার সাথে আজ থেকে ব্রেকআপ, কারণ আমার চাহিদা তুমি পূরণ করতে পারবে না। আর কাই আমার নতুন বয়ফ্রেন্ড। লিসা, তুমি এটা কি বলছো? আমি আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যাও না, যাও, তোমার মতো কোনো কোচি গার্লফ্রেন্ডকে খুঁজে নাও। লিসা, তুমি এমনভাবে বললো না লিসা, আমি সত্যি সত্যি মরে যাব। আর হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমার পিছনে একদম যেন ঘুরবে না, তবে কিন্তু কায়ের কাছ থেকে তোমাকে খুব মার খাইয়ে নেব, ঠিক আছে? লিসা, আমরা 2 বছর ধরে প্রেম করেছি, আর এখন তুমি এমন করে কেন বলছো? যেও না লিসা, যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না লিসা, যেও না। চুপ কর, তুই একটা 18 বছরের বাচ্চা, তুই আমাকে কি দিতে পারবি? কিছুই দিতে পারবি না। আরে, আমরা 2 বছর ধরে প্রেম করেছি, তুই কখন আমাকে একটা কিস পর্যন্ত করিসনি, তুই আমাকে কি দিবি বল? আর যখনই আমি কিস করতে গেছি তখনও তুই বারণ করেছিস, বারবার বলেছিস যে আমরা ছোট, আমরা ছোট, এখন নাকি এসব কিছু করার বয়স আমাদের না। তুই কখনো বোঝার চেষ্টা করিসনি যে আমি কি চাই, একটা মেয়েকে কিভাবে খুশি রাখতে হয়, তুই একদম কিছুই জানিস না। যদি পারিস আমার সামনে আর কখনো আসবি না। চলো কাই, আমরা শুরু করি। ও একটু শিখে নিক যে কিস কিভাবে করতে হয়, আর 18 বছরের ছেলে মেয়েরা কি কি করতে পারে। জঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর লিসা আর কাই কিস করছে। ওহ, জঙ্কুকটা না কোথায় যায়? মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে, কিন্তু আমি ওকে তো খুঁজেই পাচ্ছি না। আরে, ওই তো দাঁড়িয়ে আছে, এতক্ষণ খুঁজে খুঁজে হয়রান হচ্ছি আমি। এই জঙ্কুক, এই তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? আর তুই কাঁদছিস কেন? ভাইয়া, লিসা আর কাই, দেখো, লিসা আমাকে ছেড়ে চলে গেছে ভাইয়া। জঙ্কুক, বাড়িতে চল, সব ঠিক হয়ে যাবে, ওদিকে তাকাস না, সব ঠিক হয়ে যাবে। চল চল ভাই, চল বাড়িতে চল। আরে, কলেজ কখন শেষ হয়ে গেছে আর তোরা এখন বাড়িতে ফিরছিস, তাই না? আমি এতক্ষণ বসে বসে বোর হয়ে যাচ্ছি। আজ তোদের বাবা বাড়িতে আসুক, তারপর তোদের একটা ব্যবস্থা আমি করবই। জঙ্কুক, কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তোর? সুগা, ওর কি হয়েছে? তুই কি করেছিস? কিছু করেছিস? না মা, ভাইয়া কিছু করিনি মা, আমি এখানে একদম থাকতে চাই না, আমি দেশের বাইরে চলে যেতে চাই, আমি এই দেশে থাকবো না মা। আচ্ছা ঠিক আছে জঙ্কুক, তুই কাঁদিস না বাবা, তোর বাবা বাড়িতে আসুক, তারপরে তোকে ইউএসএ পাঠানোর ব্যবস্থা করছি। জিমি, কোথায় গেলে তুমি? এদিকে এসো। মা, কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? আজ তোমার একমাত্র দেওর জঙ্কুক বাড়ি আসবে জিমিন, তুমি জঙ্কুকের পছন্দ মতো সবগুলো রান্না করো। আচ্ছা ঠিক আছে মা, আমি জঙ্কুক ভাইয়ের পছন্দ মতো সব রান্না করে রাখছি। জিমিন, জিমিন, এদিকে এসো। হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, বলো, কি হয়েছে? আমি আজ রাতে বাড়িতে ফিরবো না, আমার জন্য একদম অপেক্ষা করবে না। আচ্ছা ঠিক আছে। সুগা, তুই আজ আবার কোথায় যাচ্ছিস? আমার খুব জরুরি একটা কাজ আছে মা, আমি রাতে কিন্তু বাড়িতে ফিরবো না। রোজ রাতে তো জরুরি কাজ থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর বাবাটাকে বাড়ি আসুক, তারপরে দেখছি। সুগা আর কোনো কথার উত্তর দিল না, সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। জিমিন সব রান্নাগুলো শেষ করে জিনের কাছে চলে এসেছে। মা, জঙ্কুকের পছন্দ মতো সব রান্না করেছি মা। ঠিক আছে মা, জিমিন তুমি এখন ঘুমাতে যাও। দরজায় কলিং বেল বাজতেই জিন এসে দরজা খুলে দিল। তোমার ফিরতে আজ এত রাত হলো কেন? জিন, আমার খুব জরুরি একটা মিটিং ছিল, তাই আমি সেখানে ছিলাম। আর ওখানে সুগাও আছে। সুগা আজ রাতে বাড়িতে ফিরতে পারবে না, ও ওখানেই থাকবে। ওহ, আচ্ছা বুঝেছি, কিন্তু এই কথাগুলো তো জিমিনকে ভালোভাবে বুঝিয়ে গেলে হয়, তাই না? তুমি যেমন, তোমার ছেলে দুটোও ঠিক তেমন, ঠিকভাবে কোনো কিছু বলেও যায় না। ওই জিমিনটা ভালো মেয়ে তো, সেই জন্য ওর সংসারটা করছে, কিছুই বলে না, মুখ বুঝে সব কিছু সহ্য করে নেয়। আমার জিন, রাগ করো না সোনা। এই তো আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। ও, তাই নাকি? তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে বুঝি? এখন 1টা বাজে, দেখেছো? আরে জিন, রাগ করছে কেন? 1টা বাজে মানে বেশি রাত না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, ওখানে সব কিছু রাখা আছে, খেয়ে নাও, নিয়ে ঘুমিয়ে পড়ো। কেন, তুমি খাবে না? না, আমি খাবো না, জঙ্কুক আসলে তারপরেই খাবো। ওহ, আমি তো ভুলেই গেছি জঙ্কুক আসার কথা ছিল আজ, তাই না? জিন, ভালো কথা, আমি একটা মেয়ে দেখেছি জঙ্কুকের জন্য। খুব ভালো মেয়ে, খুব সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে সচরাচর চোখে পড়ে না।
যাক, এতদিনে মনে পড়লো। তবে ছেলেটার 26 বছর বয়স হচ্ছে, যে ওর বিয়ে দিতে হবে। ঠিক আছে, তবে জঙ্কুক আসুক, ওকে বলবো। আর এই মেয়েটা যদি জেমিনের মতো হয় তবে খুব ভালো হবে। আমার অমন সুন্দর ছেলেটা বাইরে যেয়ে কি থেকে কি হয়ে গেল, একদমই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। আহ, 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 জঙ্কুক, জঙ্কুক লাগছে। জঙ্কুক প্লিজ, আস্তে আস্তে। জেনি, চুপ করে থাকো, আমার মুডটা একদম নষ্ট করবে না। জঙ্কুক, আমি আর পারছি না, প্লিজ প্লিজ স্টপ স্টপ। জেনি, তুমি ভালোভাবে জানো স্লো আমার একদম পছন্দ না, আর আমাকে বাধা দিলে আমি একদম সহ্য করব না। জঙ্কুক, তো তোমার ফোনে ফোন এসেছে জঙ্কুক। এখন কি আবার ফোন করলো? ও, মা ফোন করেছে। হ্যালো হ্যালো মা, কি বলছো? জঙ্কুক, তুই কখন আসবি বাবা? তাড়াতাড়ি চলে আয় না, তোর জন্য আমি বসে আছি তো। হ্যাঁ মা, এবার বেরোবো, আমার আসতে একটু দেরি হবে, তুমি ঘুমিয়ে পড়ো। জঙ্কুক, তুমি বাড়ি চলে যাচ্ছ আমাকে ছেড়ে? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? জেনি, পাগলামো বন্ধ করো। তুমি ভালোভাবে জানো আমার বেশি দিন কাউকে ভালো লাগে না, কারণ তোমার আগে আরো অনেক মেয়ে এসেছে। আমি সবার সাথে এটাই করেছি। হ্যাঁ, আর আজকের পর থেকে তুমি তোমার ওই মুখ আমাকে আর কখনো দেখাবে না। জঙ্কুক, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জঙ্কুক, আমি তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর কাছে রাখ, তোর ভালোবাসা আমার চাই না। তুই আমার কাছে পুরনো হয়ে গেছিস, তোকে আমার আর ভালো লাগছে না। আমার আবার নতুন মেয়ে চাই। জিন খাওয়ার টেবিলের ওপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে উঠল। জিন দৌড়ে যেয়ে দরজাটা খুলে দিল। জঙ্কুক, বাবা তুই এসেছিস? আয় আয় বাবা। কেমন আছো মা? ভালো আছি বাবা।